হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ফোর্স একাডেমি। বন্ধুরা, ইন্ডিয়ান আর্মির তরফ থেকে নতুন নিয়োগ সংক্রান্ত একটি ভ্যাকেন্সি চলে এসেছে, সেটি আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। তুমি যদি ইন্ডিয়ান আর্মিতে জয়েন করতে চাও, অবশ্যই তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এই ভ্যাকেন্সির মাধ্যমে তুমি কিন্তু সরাসরি ইন্ডিয়ান আর্মিতে জয়েন করতে পারবে, তবে পার্মানেন্ট হিসাবে তুমি কিন্তু জয়েন করতে পারবে। অর্থাৎ এই যে ভ্যাকেন্সিটি বার হয়েছে, এটা কিন্তু পার্মানেন্ট ভ্যাকেন্সি। এটা কিন্তু অগ্নিপথ স্কিমের মাধ্যমে নিয়োগ করা হবে না, এবং এটি কিন্তু অগ্নিবীর নয় যে তোমাদেরকে 4 বছর পর কিন্তু তোমাদেরকে রিটায়ার করে দেওয়া হবে, এটা নয়। এটা পার্মানেন্ট হিসাবে তুমি কিন্তু ইন্ডিয়ান আর্মিতে জয়েন করতে পারবে, এবং পার্মানেন্টের যে ফ্যাসিলিটিস রয়েছে, সুবিধা রয়েছে, সেগুলো কিন্তু তোমাদের থাকবে। ওকে, এই ভ্যাকেন্সির একটাই বড় সুযোগ, সেটা হলো যে এই ভ্যাকেন্সিতে কোনো প্রকার এক্সামিনেশান হবে না, অর্থাৎ নো এক্সাম। বিনা পরীক্ষার মাধ্যমে তুমি কিন্তু সিলেকশান নিতে পারবে। সব থেকে বড় আপডেট তোমাদের জন্য, বিনা পরীক্ষার মাধ্যমে আর্মিতে সিলেকশান নিতে পারবে। তাছাড়াও এর যে কোয়ালিফিকেশান, সেটা সিম্পল 10 পাস। অর্থাৎ তুমি যদি মাধ্যমিক পাস হয়ে থাকো, সিম্পল, কোনো পার্সেন্টেজ লাগবে না, না 33 লাগবে, না 45 লাগবে, না 50% লাগবে, না সায়েন্স লাগবে, না আর্টস লাগবে, না উচ্চ মাধ্যমিক কোয়ালিফিকেশান, না হায়ার কোনো কোয়ালিফিকেশান লাগবে। শুধুমাত্র সিম্পল 10 পাস হয়ে থাকলে তুমি কিন্তু এই ভ্যাকান্সিতে আবেদন করতে পারছো। মেল ফিমেল উভয়ই কিন্তু আবেদন করতে পারবে। বয়সও কিন্তু তোমাদের ভালো চাওয়া হয়েছে। এই ভ্যাকান্সিতে তোমরা কিন্তু অবশ্যই আবেদন করো যদি তোমার ইচ্ছা থেকে থাকে ইন্ডিয়ান আর্মিতে সফল হওয়ার, এবং পার্মানেন্ট হিসাবে তুমি যদি জয়েন করতে চাও। তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আমি A to Z ইনফরমেশান তোমাদেরকে দিয়ে দেবো ভিডিওর মাধ্যমে। একদম অফিসিয়ালিভাবে তোমাদের নোটিফিকেশান চলে এসেছে। আমি তোমাদেরকে কোনো প্রকার ফেক আপডেট দিয়ে থাকি না। তোমরা যদি চাও তো নিজে হাতে অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করতে পারো। এই জন্য তোমাদেরকে কি করতে হবে, জয়েন ইন্ডিয়ান আর্মি nic.in, তোমরা অফিসিয়াল যে ওয়েবসাইট দেখতে পাচ্ছ, এটি কিন্তু জয়েন ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইট। তোমরা গুগল বা ক্রমে গিয়ে টাইপ করবে, এইরকম পেজে তোমরা ক্যাপচার দিয়ে লগ ইন হয়ে চলে আসবে। এটা তার অফিসিয়াল ওয়েবসাইট, তোমরা সকলে জানো এবং অবগত আছো। এখানে তোমরা নোটিফিকেশান সেকশানে ভিউ অলে তোমরা ক্লিক করবে। ভিউ অলে তোমরা যখনই ক্লিক করবে, আরও একটি নতুন পেজ তোমাদের কাছে খুলে চলে আসবে। নিচে তোমরা স্ক্রল ডাউন করবে, এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ ডিরেক্ট এনরোলমেন্ট বলে একটি নোটিফিকেশান। এই নোটিফিকেশানটি তোমরা সরাসরি ডাউনলোড করে নেবে, এবং এই নোটিফিকেশানটি ডাউনলোড করার পর যে ভ্যাকান্সি ডিটেলস দেওয়া হয়েছে, সেই ভ্যাকান্সিতে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তবে এই ভ্যাকান্সি তোমাদেরকে বলে দিচ্ছি হাবিলদার এবং নাইব সুবেদার, অর্থাৎ একজন 10 পাস প্রার্থী হাবিলদার এবং নাইব সুবেদারে সরাসরি জয়েন করতে পারছো। একজন জেনারেল ডিউটি অর্থাৎ জিডি, টেকনিক্যাল, ক্লার্ক, নার্সিং অ্যাসিস্ট্যান্ট, ট্রেডম্যানকে হাবিলদার পদ পর্যন্ত বা নাইব সুবেদার পদ পর্যন্ত যেতে হলে মিনিমাম 10 থেকে 15 বছর সার্ভিস করতে হয় ইন্ডিয়ান আর্মিতে। তবেই সে কিন্তু হাবিলদার বা নাইব সুবেদার যে পদ, সেই পদটা তার কিন্তু পেতে সময় লাগে, এবং সে কিন্তু পায়। ভালোভাবে সার্ভিস করতে হবে, তবেই তুমি কিন্তু হাবিলদার বা নাইব সুবেদার পদ পাবে। কিন্তু 10 পাস প্রার্থী ডিরেক্ট তোমরা কিন্তু হাবিলদার এবং নাইব সুবেদার পদ কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এই ভ্যাকান্সির মাধ্যমে। তো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আমি A to Z ইনফরমেশান তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। নোটিফিকেশানটি তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো। লিঙ্ক ডিসক্রিপশানে রয়েছে, বা টেলিগ্রামে সার্চ বারে তোমরা ফোর্স একাডেমি সার্চ করলেই আমাদের টেলিগ্রামে জয়েন হতে পারবে। তাছাড়াও তুমি চ্যানেলে নতুন হয়ে থাকলে, ডিফেন্সের আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং তোমার বন্ধুদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও যারা ইন্ডিয়ান আর্মির ভ্যাকান্সির অপেক্ষায় দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছে। তো বন্ধুরা, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এটি হলো অফিসিয়াল ফুল নোটিফিকেশান। এখানে দেখো যে দুটো পোস্ট আমি তোমাদেরকে আগেই বলে দিয়েছি। দ্য সিলেকশন ট্রায়াল ইজ ভ্যালিড ফর ডিরেক্ট এন্ট্রি হাবিলদার অ্যান্ড নাইব সুবেদার স্পোর্টস ইনটেক 03-2024 অনলি। 2024 ব্যাচে 2024 ব্যাচে কিন্তু তোমাদের ভ্যাকেন্সিটি ফিল করা হবে হাবিলদার এবং নাইব সুবেদার পদে। এখানে দেখো সাবমিশন অফ ফিল্ড অ্যাপ্লিকেশন ফ্রম সেল কমান্স ফ্রম ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড উইল ক্লোজ অ্যাট, তোমরা দেখতে পাচ্ছ 28 ফেব্রুয়ারি 2024, অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ 28 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে। অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ হওয়ার পরে পরে অ্যাপ্লিকেশান শুরু হয়ে যাবে, এবং 28 ফেব্রুয়ারি, অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশান শুরু হয়ে গিয়েছে। 28 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত তুমি কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। ওকে,
এখানে এলিজিবিলিটি যে ক্রাইটেরিয়া এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, হাবিলদারের ক্রাইটেরিয়া আলাদা দেওয়া হয়েছে এবং নাইব সুবেদারের ক্রাইটেরিয়া আলাদা দেওয়া হয়েছে। তোমার যেটাতে ইচ্ছা সেটাতে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে, তবে একজন প্রার্থী একটি পোস্টে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে হাবিলদারের জন্য এজ তোমরা দেখতে পাচ্ছ 17.5 থেকে 25 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে তাহলে তুমি কিন্তু অনায়াসে আবেদন করতে পারছো। এখানে যে ডেট অফ বার্থ তোমাদের ব্লক করা হয়েছে এখানে দেখতে পাচ্ছ 31 মার্চ 2000 থেকে 1 এপ্রিল 2007 মধ্যে তোমার যদি ডিওবি হয়ে থাকে ডেট অফ বার্থ তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারছো। এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদেরকে আগেই বলেছি এবং থাম্বনেলেও তোমরা দেখেছো, মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন উইল বি ম্যাট্রিকুলেশন, অর্থাৎ মাধ্যমিক পাস হয়ে থাকলে তুমি কিন্তু অনায়াসে এই ভ্যাকান্সিতে আবেদন করতে পারছো। তবে এখানে স্পোর্টস অ্যাচিভমেন্ট কিছু তোমাদের কোয়ালিফিকেশান যা হয়েছে মাধ্যমিকের পাশাপাশি সেগুলো কিন্তু তোমাদের থাকতে হবে, সেগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আর নাইব সুবেদার পদে তুমি যদি আবেদন করতে চাও এক্ষেত্রেও কিন্তু সেম তোমাদের বয়স থাকতে হবে, সেম তোমাদের ডেট অফ বার্থ 31 মার্চ 2000 থেকে 1 এপ্রিল 2007 মধ্যে ডেট অফ বার্থ হতে হবে। কোয়ালিফিকেশানও কিন্তু মাধ্যমিক পাস, এক্ষেত্রেও কিন্তু স্পোর্টস অ্যাচিভমেন্ট কিছু তোমাদের থাকতে হবে। তাছাড়াও ওমেনের জন্য যারা হাবিলদার এবং নাইব সুবেদার আবেদন করতে চাও এক্ষেত্রেও কিন্তু সেম তোমাদের যে কোয়ালিফিকেশান সেটা কিন্তু এবং এজ সেটা একই থাকবে, সব কিছু একই, কিন্তু ওমেন অর্থাৎ মেয়েদের জন্যও কিন্তু সেম থাকবে। ওকে, এখানে তোমাদের পে অ্যালাউন্স কিন্তু তোমরা সকলেই জানো যে পে অ্যালাউন্স যেটা পেনশন কিন্তু তোমাদের থাকছে, এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ পেনশন পাচ্ছ, আদার বেনিফিট তোমাদের থাকবে, তার সঙ্গে সঙ্গে তোমাদের অ্যালাউন্স থাকছে, তার সঙ্গে সঙ্গে প্রমোশন থাকছে, এখানে দেখো তোমাদের বলে দেওয়া হয়েছে সব কিছু, ট্রাভেল কনসেশনস থাকছে, A to Z ইনফরমেশন যেগুলো তোমাদের এক্স সার্ভিসম্যান স্ট্যাটাস কিন্তু তোমাদের থাকবে, CDS ফ্যাসিলিটিস থাকবে, এখানে সব কিছু কিন্তু তোমাদের মেনশন করে দেওয়া হয়েছে। সিলেকশন ক্রাইটেরিয়া এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদেরকে বলে দেওয়া হয়েছে। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড মেলের জন্য এখানে দেখো 163 সেন্টিমিটার হাইট হতে হবে ওয়েস্টার্ন হিমালয়ানের ক্ষেত্রে, ইস্টার্ন হিমালয়ানের ক্ষেত্রে যেমন সিকিম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, তার সঙ্গে সঙ্গে মণিপুর, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয়, আসাম এবং হিল রিজন থেকে যারা বিলং করছে, তার সঙ্গে সঙ্গে ওয়েস্ট বেঙ্গলের দার্জিলিং ডিস্ট্রিক্ট তাদের ক্ষেত্রে 160 সেন্টিমিটার, এবং ইস্টার্ন রিজন অর্থাৎ আমাদের ইস্টার্ন রিজনের ক্ষেত্রে যেমন এখানে দেখতে পাচ্ছ উত্তরপ্রদেশ, বিহার, ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড এবং উড়িষ্যার জন্য 169 সেন্টিমিটার, অর্থাৎ আমাদের ক্ষেত্রে 169 সেন্টিমিটার হাইট লাগবে, এবং তোমরা যারা অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে 169 সেন্টিমিটার হাইট লাগবে, এবং তোমরা যারা নর্থ ইস্ট থেকে বিলং করছো তার সঙ্গে সঙ্গে তোমরা যারা ত্রিপুরা, আসাম, তার সঙ্গে সঙ্গে মেঘালয় থেকে তোমরা যারা বিলং করছো তোমাদের ক্ষেত্রে 160 সেন্টিমিটার কিন্তু উচ্চতা থাকতে হবে। ওজন তোমাদের হতে হবে, এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ মেডিকেল স্ট্যান্ডার্ড হাইট, এজ এবং মেডিকেল স্ট্যান্ডার্ড হিসাবে কিন্তু তোমাদের ওজন লাগবে। মিনিমাম তোমার যদি 50 কেজি ওজন থেকে থাকে তাহলে তুমি কিন্তু অনায়াসে কোয়ালিফাই করতে পারবে। চেস্ট এখানে তোমাদের যেটাই থাকুক না কেন 5 সেন্টিমিটার কিন্তু তোমাদের ফুলাতে হবে। তাছাড়াও তোমাদের রানিং তোমরা দেখতে পাচ্ছ 1600 মিটার কিন্তু তোমাদেরকে রানিং করতে হবে, 5:45 মিনিট এখানে কিন্তু তোমাদের সময় থাকছে। তাছাড়াও 9 ফুট তোমাদেরকে খাল বা গর্ত পার হতে হবে, জিগজ্যাগ ব্যালেন্স তোমাদেরকে জাস্ট এগুলো কোয়ালিফাই করতে হবে। আর রানিং যেটা সেটা কিন্তু তোমাদের 1600 মিটার তোমাদেরকে রানিং করতে হবে, এক্ষেত্রে 5:45 তোমাদের ফুল সময় থাকবে, এই সময়ের মধ্যে তোমরা কিন্তু তোমাদেরকে কিন্তু কভার করতে হবে 1600 মিটার। আর ফিমেলের ক্ষেত্রে এখানে দেখো 162 সেন্টিমিটার সকলের জন্য কিন্তু উচ্চতা, এখানে যা হয়েছে ওয়েটও কিন্তু তোমাদের 50 ফিমেলের ক্ষেত্রে 40 থেকে 45 কেজির মধ্যে ওজন থেকে থাকলে তুমি কিন্তু কোয়ালিফাই করতে পারবে। চেস্ট কিন্তু এখানেও কিন্তু ফিমেলের ক্ষেত্রে চেস্ট লাগবে 5 সেন্টিমিটার চেস্ট তাদেরকে কিন্তু ফোলাতে হবে। তার সঙ্গে সঙ্গে এখানে দেখো নর্থ ইস্ট থেকে তোমরা যারা বিলং করছো যেমন সিকিম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, মণিপুর, ত্রিপুরা তাদের ক্ষেত্রে কিন্তু এখানে ওজনে কিন্তু এবং চেস্টে 4 সেন্টিমিটার কিন্তু উচ্চতায় এবং চেস্টে কিন্তু 4 সেন্টিমিটার হাইট রিল্যাক্সেশন কিন্তু এখানে দেওয়া হয়েছে। আর ফিমেলের ক্ষেত্রে 1600 মিটার 8 মিনিটে কোয়ালিফাই করতে হবে, 10 ফুট লং জাম্প এবং 3 ফিট হাই জাম্প কিন্তু তাদেরকে কোয়ালিফাই করতে হবে। ওকে, এটা ছিল তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। ওকে, ম্যান্ডেটরি অবশ্যই তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড কিন্তু ম্যান্ডেটরি থাকছে। আর তোমাদের সিলেকশন প্রসিডিওর তোমাদেরকে বলে দিচ্ছি আমি, এখানে সাফ তোমাদের সিলেকশন প্রসিডিওর বলে দেওয়া হয়েছে কি তোমাদের কিভাবে তোমাদের সিলেকশন প্রসেসটা কমপ্লিট হবে। দেখো তোমাদেরকে বলে দিচ্ছি, এখানে কিন্তু তোমাদের
তুমি অ্যাপ্লিকেশন করবে, তারপরে কিন্তু তোমাদেরকে কল করা হবে, অর্থাৎ অ্যাডমিট কার্ড তোমাদের আসবে। অ্যাডমিট কার্ড তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে, মেল থ্রু এবং SMS থ্রু তোমাদেরকে জানানো হবে এবং সেইভাবে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে। তারপরে কিন্তু তোমাদের যে ক্রাইটেরিয়া এখানে দেখো, দ্য ক্যান্ডিডেট কোয়ালিফাইং ফিজিক্যাল ফিটনেস টেস্ট, অর্থাৎ PFT PST তোমাদের হবে, দেন স্কিল টেস্ট তোমাদের হবে, দেন মেডিকেল এক্সামিনেশন, তারপরে তোমাদের ট্রায়াল টেস্ট হবে। এই 4টি স্টেপে কিন্তু তোমাদের পুরো প্রসেসটা কমপ্লিট হবে, এক্ষেত্রে কোনো প্রকার তোমাদের এক্সামিনেশন হবে না। তারপরে কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। যে ট্রায়াল টেস্ট যেটা তোমাদের হবে সেটা কিন্তু তোমাদের স্পোর্টসের ওপরে কিন্তু ট্রায়াল টেস্টটা হবে। এইভাবে কিন্তু তোমাদের পুরো প্রসেসটা কমপ্লিট হবে। দেখো এই ভ্যাকান্সি কিন্তু অফলাইনভাবে কিন্তু তোমাদের ভ্যাকান্সিটি, অর্থাৎ অফলাইনে কিন্তু তোমাদেরকে আবেদন করতে হবে। অফলাইনে কিভাবে আবেদন করবে, দেখো এটা কিন্তু অফলাইন ফর্ম। এই ফর্মে তোমরা লাস্ট পেজে তোমরা অফলাইন ফর্মটি পেয়ে যাবে, এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। এই ফর্মের 18 নম্বর পেজটা তোমরা কিন্তু এবং 18, 17 এবং 18 নম্বর পেজটা তোমরা এখানে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবে। এখানে তুমি মেল না ফিমেল সেটা অবশ্যই এখানে লিখবে। তার সঙ্গে সঙ্গে এখানে তুমি লেফট থাম, তুমি যে কোনো থাম যে ইমপ্রেশন সেটা তোমরা দেবে, সিগনেচার করবে। নেম অফ গেম, তুমি যে গেমে অ্যাপ্লিকেশন করতে চাইছো সেটা তুমি এখানে দেবে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ পেস্ট ইওর রিসেন্ট কালার ফটো তোমরা দেখতে পাচ্ছ। এখানে কিন্তু রিসেন্ট তোমাদের একটা পাসপোর্ট সাইজ ফটো তুমি দিয়ে দেবে। এখানে কোড নাম্বার এখানে দেখতে পাচ্ছ, আর্মি স্পোর্টস কন্ট্রোল বোর্ড অফিস ইউজ অনলি, এটা তারা ইউজ করবে, এটা কিন্তু তোমাদেরকে ইউজ করতে হবে না, এটা কিন্তু তাদের বোর্ড ইউজ করবে, এক্ষেত্রে তোমাদেরকে এটা কিন্তু ছেড়ে দিতে হবে। দেন এখানে তুমি তোমার নাম লিখবে, আধার নাম্বার, ফাদার্স নেম, পার্মানেন্ট পুরো অ্যাড্রেসটা এখানে ফিল করবে। এখানে প্রেজেন্ট অ্যাড্রেসটা ফিল করবে, টেলি নাম্বার অর্থাৎ তোমার মোবাইল নাম্বারটা দেবে, ইমেল অ্যাড্রেসটা তুমি দিবে এবং এখানে তুমি তোমার মাধ্যমিক কত সালে দিয়েছো, HS কত সালে দিয়েছো এবং এখানে তোমার কোন স্টেট কোন বোর্ড, এখানে টোটাল মার্ক কত ছিল, পার্সেন্টেজ কত ছিল এটা দিয়ে দেবে। এখানে ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান দিয়ে দেবে। এখানে তুমি তোমার ডেট অফ বার্থ দিয়ে দেবে। তার সঙ্গে সঙ্গে এখানে ডেট অফ এনরোলমেন্ট তুমি দিয়ে দেবে। এখানে মেরিটারিয়াল স্ট্যাটাস, ম্যারিড আনম্যারিড সেটা তুমি ফিল করবে। ডেট অফ এনরোলমেন্ট এখানে তুমি দিয়ে দেবে। তার সঙ্গে সঙ্গে এখানে ইন্টারন্যাশনাল লেভেল কোন লেভেলে তোমার অ্যাচিভমেন্ট রয়েছে, ন্যাশনাল লেভেল, খেলো ইন্ডিয়া গেমস, ইউথ গেমস সেটা তুমি অবশ্যই এখানে দিয়ে দেবে। ভিজিবল তোমার যদি কোনো জায়গায় মার্ক থেকে থাকে সেটা কিন্তু তুমি এখানে ফেস বা তোমার হ্যান্ড বা যে কোনো জায়গায় তোমার যদি কোনো মার্ক থেকে থাকে সেটা কিন্তু এখানে দিয়ে দেবে। তারপরে সিগনেচার অফ অ্যাপ্লিকেশন, তোমার সিগনেচারটা করে দেবে এখানে এবং প্যারেন্টস সিগনেচার, তোমার ফাদার্স সিগনেচার এখানে করে দেবে। প্লেস তোমার গ্রামের নাম, ডেট এখানে দিয়ে দেবে, যে ডেটে তুমি ফর্মটি ফিল আপ করবে সেই ডেটটা। তারপরে এটা এবং যাবতীয় যে তোমার ডকুমেন্টস রয়েছে সব ডকুমেন্টস জেরক্স করে একদম তোমাদেরকে যে অ্যাড্রেসে পাঠাতে হবে সেই অ্যাড্রেসটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি, যে কোনো পোস্ট অফিসে চলে যাবে এবং তোমাদের হাতে যেহেতু অনেক সময় রয়েছে সেহেতু তোমরা সাধারণ ডাকে তোমরা অবশ্যই সেটা পাঠিয়ে দেবে। এই যে অ্যাড্রেস তোমরা দেখতে পাচ্ছ, জেনারেল স্টাফ ব্রাঞ্চ তোমরা দেখতে পাচ্ছ, হেডকোয়ার্টার MOD আর্মি রোম নাম্বার তোমরা দেখতে পাচ্ছ 747A, উইং সেনা ভবন তোমরা দেখতে পাচ্ছ, পোস্ট অফিস নিউ দিল্লি তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, 110011 এই অ্যাড্রেসে কিন্তু তোমাদেরকে পাঠাতে হবে। এখানে সাফ তোমাদেরকে বলে দেওয়া হয়েছে A4 সাইজে পেপার অনলিতে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মটা প্রিন্ট আউট করতে হবে। দেন ফর্মটি ফিল আপ করে যেভাবে আমি দেখালাম সেভাবে যাবতীয় ডকুমেন্টস দিয়ে তোমরা কিন্তু এই অ্যাড্রেসে পাঠাবে। নোটিফিকেশানটি একবার তোমরা ওয়াচ করে নেবে। এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি স্পোর্ট অ্যাচিভমেন্ট কী কী চাওয়া হয়েছে তোমাদের জন্য। তো এখানে বন্ধুরা তোমাদের নোটিফিকেশনের প্রথম দিকে কিন্তু তোমাদের স্পোর্ট অ্যাচিভমেন্টের ব্যাপারে কিন্তু বলা হয়েছে। তো এখানে দেখো, দ্য ইন্ডিয়ান আর্মি ইনভাইটস অ্যাপ্লিকেশন ফ্রম আনম্যারিড ইন্ডিয়ান মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেটস টু অ্যাপিয়ার ইন দ্য রিক্রুটমেন্ট ট্রায়ালস অফ আউটস্ট্যান্ডিং স্পোর্টস পারসন অ্যাজ ডিরেক্ট এন্ট্রি, অর্থাৎ ডিরেক্টভাবে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে হাবিলদার এবং নাইব সুবেদার পোস্টে আন্ডার স্পোর্টস কোটা এন্ট্রি, অর্থাৎ স্পোর্টস ভ্যাকান্সি এটা এবং স্পোর্টস পার্সন যারা রয়েছে, যারা স্পোর্টসম্যান রয়েছে তোমাদের জন্যই কিন্তু ভ্যাকান্সিটি। এখানে কিন্তু সাফ তোমাদের বলে দেওয়া হয়েছে মাধ্যমিকের পাশাপাশি কিন্তু তোমাদের স্পোর্টস কিন্তু তোমাদের থাকতে হবে, অর্থাৎ তোমাদের স্পোর্টস যদি তোমার থেকে থাকে, স্পোর্টসম্যান তুমি হয়ে থাকো তাহলেই তুমি কিন্তু আবেদন করতে পারছো। এখানে দেখো তোমাদের একটা ম্যান্ডেটরি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, ম্যান্ডেটরি ইনস্ট্রাকশন ফর ক্যান্ডিডেট আর টু টেক দ্য প্রিন্ট অফ দ্য অ্যাপ্লিকেশন ফ্রম অ্যাভেলেবল অ্যাট দ্য এন্ড, অর্থাৎ এই নোটিফিকেশানের শেষের পাতায় একটা অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হয়েছে, সেটা তোমরা শেষে পেয়ে যাবে অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট। অ্যাপ্লিকেশন ফর্ম অ্যালং উইথ অল এডুকেশনাল
এডুকেশনাল অ্যান্ড স্পোর্টস সার্টিফিকেট, অর্থাৎ অল এডুকেশনাল মাধ্যমিকের অল ডকুমেন্টস, অ্যাডমিট, মার্কশিট, বোর্ড সার্টিফিকেট এবং স্পোর্টস সার্টিফিকেট, তার সঙ্গে সঙ্গে তোমাদের আধার কার্ড, ফটোস যেটা লাগবে সেটা তো অবশ্যই দেবে। স্পোর্টস সার্টিফিকেট অ্যাজ পার অ্যাডভার্টাইজমেন্ট are the to be submitted to the official address for আর্মি স্পোর্টস কন্ট্রোল বোর্ড, অর্থাৎ স্পোর্টস সার্টিফিকেট কিন্তু অবশ্যই অ্যাটাচ করবে এবং যে অ্যাড্রেস আমি দেখিয়েছি সেই অ্যাড্রেসে কিন্তু তোমরা পাঠিয়ে দেবে। ওকে, এখানে দেখো তোমাদেরকে বলে দিচ্ছি অ্যাথলেটিকের ক্ষেত্রে তোমার যদি 100 মিটার, 200 মিটার, 110 মিটার, তার সঙ্গে সঙ্গে 400 মিটার, 800 মিটার, 1500 মিটার, 20 কিলোমিটার রেস, তাছাড়া 20 কিলোমিটার যদি ওয়াক করা থেকে থাকে, তার সঙ্গে সঙ্গে 400 মিটার, 3000 মিটার, হাই জাম্প, ট্রিপল জাম্প, লং জাম্প, তার সঙ্গে সঙ্গে জ্যাভলিন থ্রো, শর্ট ফুট, এগুলো তোমার যদি থেকে থাকে অ্যাথলেটিকের ক্ষেত্রে তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারছো। তবে এখানে দেখো তোমাদেরকে বলে দিচ্ছি 2022-এর 15ই অক্টোবর 2022 থেকে শুরু করে এখানে দেখো তোমাদের বিভিন্ন চ্যাম্পিয়নশিপ যে তোমাদের খেলাগুলো হয়েছিল স্পোর্টস চ্যাম্পিয়নশিপ, এখানে কিন্তু নাম দিয়ে দেওয়া হয়েছে, যেমন ন্যাশনাল ওপেন অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ 2022, ন্যাশনাল জুনিয়র অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ 2022, ন্যাশনাল ইউথ অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ 2023। এরকমভাবে এখানে দেখো বিভিন্ন চ্যাম্পিয়নশিপ যেগুলো ইন্ডিয়ান চ্যাম্পিয়নশিপ যেগুলো অনুষ্ঠিত হয়েছিল, এই চ্যাম্পিয়নশিপ তোমাদের খেলে থাকতে হবে এবং এখানে এগুলো কিন্তু অ্যাথলেটিকের ক্ষেত্রে। এবং এখানে দেখো আর্চারির ক্ষেত্রে এখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, বাস্কেটবলের ক্ষেত্রেও কিন্তু দেওয়া হয়েছে, বক্সিংয়ের ক্ষেত্রেও দেওয়া হয়েছে, তার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছ ফুটবলের ক্ষেত্রেও দেওয়া হয়েছে, যেগুলো তোমাদের ন্যাশনাল গেমস হেল্ড আহমেদাবাদ গুজরাট ফ্রম, তোমরা দেখতে পাচ্ছ এখানে 19 অক্টোবর থেকে 12 অক্টোবর হয়েছিল 2022 সালে। তার সঙ্গে সঙ্গে এখানে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ এখানে ফিনান্সিংয়ের ক্ষেত্রে দেওয়া হয়েছে জিমন্যাস্টিক, হকি, তার সঙ্গে সঙ্গে হ্যান্ডবল, তার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছ তোমাদের জুডো, তার সঙ্গে সঙ্গে এখানে সুইমিং, কবাডি, তার সঙ্গে সঙ্গে এখানে অনেক গেম তোমাদের দেওয়া হয়েছে, যত গেম তোমাদের রয়েছে, শুটিংস, তার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ এখানে তো ভলিবল, তার সঙ্গে সঙ্গে এখানে ওয়েট লিফটিং থেকে শুরু করে, তার সঙ্গে সঙ্গে এখানে দেখো উইন্টার গেমস, তার সঙ্গে সঙ্গে এগুলো যতগুলো গেম তোমাদের হয়েছিল তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ। এই সব গেমের মধ্যে এখানে কোন গেমটা কবে হয়েছিল তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ এবং কোন এখানে দেখতে পাচ্ছ যে চ্যাম্পিয়নশিপগুলো তোমাদের হয়েছিল, এখানে প্রত্যেকটি 2022 থেকে 2023 পর্যন্ত যে চ্যাম্পিয়নশিপগুলো হয়েছিল অল ওভার ইন্ডিয়া মিলিয়ে, সেখানে তুমি যদি ভাগ নিয়ে থাকো অর্থাৎ অংশগ্রহণ করে থাকো এবং তোমার কাছে সার্টিফিকেট থেকে থাকে, তাহলেই তুমি কিন্তু আবেদন করতে পারবে। এখানে স্পোর্ট অ্যাচিভমেন্টের ক্ষেত্রে তোমরা হাবিলদারের ক্ষেত্রে যেমন এখানে দেখতে পাচ্ছ মেডেলিস্ট তোমাদের হতে হবে, সেটা ফার্স্ট, সেকেন্ড বা থার্ড, সেটা ব্রোঞ্জ হতে পারে, জুনিয়র সিনিয়র লেভেল মেডেলিস্ট বা ন্যাশনাল বা তোমাদের স্টেট বা ন্যাশনাল, ওকে, ন্যাশনাল বা স্টেট লেভেলের তোমাদের মেডেলিস্ট তোমাকে হতে হবে, তবেই তুমি কিন্তু আবেদন করতে পারছো। তাছাড়াও টিম ইভেন্ট জুনিয়র অ্যান্ড সিনিয়র লেভেলের তোমার যদি টিম ইভেন্ট খেলার সার্টিফিকেট থেকে থাকে তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারছো। তাছাড়াও ইন্ডিভিজুয়াল গেমেও কিন্তু মেডেলিস্ট হয়ে যদি থেকে থাকে, খেলো ইন্ডিয়া গেমস বা খেলো ইন্ডিয়া ইউথ গেমস বা খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস, যেমন কলেজ থেকেও খেলো ইন্ডিয়াতে নিয়ে যাওয়া হয়ে থাকে, তো যে কোনো গেমে তুমি যদি মেডেলিস্ট হয়ে থাকো তাহলে তুমি কিন্তু অনায়াসে আবেদন করতে পারছো। তাছাড়াও নাইব সুবেদারের ক্ষেত্রে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ এখানে যে স্পোর্ট অ্যাচিভমেন্ট দেওয়া হয়েছে সেটা তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, যেমন এখানে উইনার অফ এনি মেডেল ইন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ বা এশিয়ান চ্যাম্পিয়নশিপে তুমি যদি যে কোনো গেমে তুমি যদি উইনার হয়ে থাকো, মেডেলিস্ট হয়ে থাকো, তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারছো। তাছাড়াও ইন্ডিভিজুয়াল গেমে তুমি যদি একাকি এশিয়ান গেমস খেলে থাকো তো এবং উইনার হয়ে থাকো, তাহলে উইনার অফ এনি মেডেল, যে কোনো মেডেল নিয়ে তুমি যদি উইনার হয়ে থাকো তাহলে আবেদন করতে পারছো। তাছাড়াও ইন্ডিভিজুয়াল গেমেও তুমি যদি উইনার হয়ে থাকো CWG বা ওয়ার্ল্ড কাপে, তাহলে তুমি আবেদন করতে পারছো। এরকমভাবে তোমরা দেখতে পাচ্ছ অলিম্পিকে তুমি যদি অংশগ্রহণ করে থাকো এবং সেখানেও তুমি যদি যে কোনো মেডেল নিয়ে উইনার হয়ে থাকো তাহলে তুমি কিন্তু অনায়াসে আবেদন করতে পারছো। তাছাড়াও এখানে তোমাদের যে গেমগুলো দেওয়া হয়েছে এখানে কিন্তু তোমাদেরকে উইনার হতে হবে মেডেলিস্ট নিয়ে, তাহলে তুমি কিন্তু অনায়াসে আবেদন করতে পারছো, এখানে কিন্তু সেটাই বলা হয়েছে। ওকে, তো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তুমি যদি স্পোর্টসম্যান হয়ে থাকো তো অবশ্যই তুমি অ্যাপ্লিকেশান করো, যেহেতু এক্ষেত্রে কোনো এক্সামিনেশান হবে না, তোমাদের স্পোর্টসের ট্রায়াল হবে, সেই ট্রায়ালের ভিত্তিতেই কিন্তু তোমাদের সিলেকশন হবে হাবিলদার এবং নাইব সুবেদার পোস্টে। তো এটি ছিল বন্ধুরা ইন্ডিয়ান আর্মির তরফ থেকে যে নতুন ভ্যাকেন্সি বার হয়েছে তার আপডেট। ধন্যবাদ।